বেগম খালেদা বাংলাদেশে একটা প্রতিষ্ঠান ছিল, তার প্রতি মানুষের ভালোবাসা ছিল। কারণ তার ত্যাগ, আত্মত্যাগ, তার সংগ্রাম গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য, স্বাধীন সার্বভৌমত্বের জন্য, নারী শিক্ষার উন্মেষ ঘটানোর জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য, শিল্পায়ন করার জন্য, গরিব মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং জীবনযাত্রা উন্নয়ন করার জন্য বেগম খালেদা পরিচিত ছিলেন। এই পরিচিতির ওনার ইন্তেকালের পর ওনার জানাজায় কোটি কোটি মানুষ এসছেন। সবাই বিএনপি করে না, সবাই বেগম খালেদার দল করে না, কিন্তু সর্বস্তরের মানুষ বেগম খালেদাকে তার অবদানের জন্য শেষ শ্রদ্ধা জানাতে সেদিন এসেছিলেন। মানে বা আশেপাশে ঢাকা শহরের পুরো এলাকাটাই এটা জানাজা শহর হয়ে গেছিল। সাধারণত জানাজা আপনার ডেড বডির সামনে রেখে পিছনে আমরা সারিবদ্ধ নামাজ পড়ি। আর বেগম যারা গিয়েছেন তারা দেখেছেন হয়তো কিছুটা, যারা যান নাই তারা তাদের উদ্দেশ্যে বলছি। বেগম খালেদার ওনাকে রাখা হয়েছে যে জায়গায়, সেখান থেকে চারিদিকে লক্ষ লক্ষ মানুষ ছিল। এটা বিশ্বের পর জানাতে একটা এক্সাইট হবে নাকি? হ্যাঁ, যিনি চলে গেছেন তাকে সামনে রাখা হবে, পিছনে মানুষ পড়বে। আর বেগম খালেদার যেখানে রাখা হয়েছে সেখানে মিরপুর রোড পুরো ভর্তি, সামনে ভর্তি, মহত্তর রোড ভর্তি, মানে ডান দিকে ভর্তি, বাম দিকে ভর্তি, মানে সব দিকে পিছনে ভর্তি। এটা একটা কি হলো? এটা কি প্রমাণ করে? বেগম খালেদার প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার ন্যায় নীতি। তার এই জানাজায় সারা পৃথিবী থেকে, জাতিসংঘ সহ সারা পৃথিবী থেকে শোক প্রকাশ করা হয়েছিল। তার এই জানাজায় একজন প্রধানমন্ত্রী মারা গেলে, একজন বিশ্ব নেতা মারা গেলে যেভাবে অন্যান্য দেশের সরকারের থেকে প্রতিনিধিরা আসেন, এখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছিল, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছিল, অন্য অনেক দেশের মন্ত্রী আসছে, 32 কূটনীতিক সরকারের কূটনীতিক এখানে প্রতিনিধিত্ব করেছে বেগম খালেদার এই জানাজায়। এখানে ওনার আমি ভিতরে ছিলাম, আমি যেখানে কবর দেওয়া সেখানে ছিলাম সে সময়। এখানে গার্ড অবনার দেওয়া হয়েছে এবং এখানে সর্বস্তরে ভিআইপি ইম্পর্টেন্ট লোক দেশের রাষ্ট্রীয় তার উপস্থিত ছিল জানাজায় এবং তার সমাধিতে। এখানে আজকে সারা দেশের মানুষ তো অনুভব করছে, বিশ্বের মানুষ অনুভব করছে বেগম খালেদার অবদানটা কি। ভবিষ্যতে পৃথিবী যত গণতান্ত্রিক আন্দোলন হবে, বেগম খালেদা জিয়া তিনি তার সারাটা জীবন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছেন এবং নির্যাতন, অত্যাচার, জেল, জুলুম সবই তিনি সহ্য করছেন। সন্তান হারা হয়েছেন, বাড়ি হারা হয়েছেন, কিন্তু তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মানুষের ভোটাধিকার, অধিকার প্রতি কখনো আপোষ করেননি বেগম খালেদা জিয়া। এবং এটা ভবিষ্যতে সারা পৃথিবীর যেসব জায়গাতে গণতন্ত্রের জন্য আন্দোলন হবে, অবশ্যই তারা, আমরা দৃঢ় বিশ্বাস, তার বেগম খালেদাকে উদাহরণ দেবে এবং বেগম খালেদার ত্যাগ তিতিকের কথা উদাহরণ দেবে। যেমন নেলসন ম্যান্ডেলার কথা মানুষ উদাহরণ দেয় সারা পৃথিবীতে, যে বৈষম্য বিরোধী আন্দোলন নেলসন ম্যান্ডেলা বছরের বছর, যুগের পর যুগ জেল কেটেছিলেন এবং শেষ পর্যন্ত বৈষম্য সাউথ আফ্রিকাতে বৈষম্য শেষ হয়েছিল। বেগম খালেদা যে আন্দোলন করেছেন, জীবিত অবস্থায় বাংলাদেশে আপনার স্বৈরাচারের শেষ দেখে গেছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছেন।